চলো দেখো। দেয়ালে কিছু কোশ্চেন আপলোড করতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, ঠিক আছে। থিওরি তো আমি ম্যাগনেটিজম পড়িয়ে দিয়েছিলাম আগের দিন। ওইটাই রিলেটেড অনেকগুলো কোশ্চেন হবে, সেগুলো তোর দেখে দেখতে হবে। এটা দেখো, বলা হয়েছে ফর দ্য কয়েল ইন এ ডায়াগ্রাম বিলো when the switch is pressed, what is the polarity of in a, and which way will be the compass point that, ঠিক আছে। ইন এর পোলারিটি কি হবে? পোলারিটি মানে কি বুঝতে পারছো? পোলারিটি মানে কোনটা পোল হবে, সাউথ পোল না নর্থ পোল হবে। এ, ঠিক আছে। এ কি হবে, সাউথ পোল না নর্থ পোল? কারেন্ট কোন ডাইরেকশনে যাচ্ছে, ক্লক ওয়াইজ না নর্থ, অ্যান্টি ক্লক ওয়াইজ? সেটা কি করে বুঝবো? পজিটিভ টার্মিনাল যেদিকে রয়েছে ওই দিকে কি যাবে, কারেন্ট যাবে, পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে কারেন্টের ডাইরেকশন কি রয়েছে, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? হ্যালো। হ্যাঁ স্যার। এটা কি হবে, কারেন্টের ডাইরেকশন এখানে অ্যান্টি ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, তাই তো? ক্লক হয়েছে তো। ওটাই তো বলছি। যাচ্ছে কোন দিক দিয়ে, পজিটিভ কোন দিকে দিয়েছে রয়েছে দেখো, না, রাইট সাইডে পজিটিভ টু রয়েছে। নেগেটিভ কারেন্ট যাবে। হ্যাঁ, পজিটিভ টু নেগেটিভ কি হলো, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? ও, ক্লক ওয়াইজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লক ওয়াইজ হচ্ছে। যখন ক্লক ওয়াইজ হবে তখন এই দিকেরটা, যেদিকে পোলটা রয়েছে এটা হয়ে যাবে সাউথ পোল, ঠিক আছে। ক্লক ওয়াইজ গেলে এটা সাউথ পোল হয়ে যাবে, ঠিক আছে, বুঝলে? আচ্ছা, সেকেন্ড জিনিস, কম্পাস কি হবে, কম্পাস। কম্পাস যদি সাউথ পোল এটা হয়, তার মানে কি সাউথ থেকে নর্থ পোলের দিকে যাচ্ছে, তো কারেন্ট যদি সাউথ থেকে নর্থ পোলে যায় তাহলে কি হয়, কম্পাস কোন দিকে যাবে? সাউথ থেকে নর্থ পোল যদি যায়, আগের দিন পড়িয়েছিলাম, সাউথ থেকে নর্থের দিকে গেলে নর্মালি এটা যেটা হবে সেটা দূরে যাবে, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা দূরে যাবে, আবে। আনসার হবে আবে। তো একটা হবে, প্রথমটা আনসার হবে সাউথ পোল, সেকেন্ডটা হবে আবে। এমনি এটা রাখবে, মনে রাখবে কি ক্লক ওয়াইজ হলে আবে যাবে, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কাছে আসবে, বুঝেছো? ক্লিয়ার? কারণ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যেটা বলেছিলাম, সে ক্লক ওয়াইজ তো ইনভার্ট আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর অ্যান্টি ক্লক ওয়াইজ তো আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যাই হোক, অত যদি কিছু মনে না রাখতে চায় তাহলে এটা রাখবে কি, কোনো যদি কন্ডাক্টর নর্মালি
এখানে দেখো কোনো এটা বলা নেই তোমাদের কাছে কন্ডিশন কি কম্পাস উপরে থাকবে না কন্ডাক্টর নিচে থাকবে, এগুলো কিছুই বলা নেই। যদি এরকম কিছু না বলা থাকে তাহলে যদি ক্লক ওয়াইজ হয়, কারেন্ট যদি ক্লক ওয়াইজ হয় তাহলে কারেন্ট যেটা ক্লক ওয়াইজ হবে, তো যেখান থেকে এন্ট্রি নেবে সেটা হবে সাউথ পোল, আর যেদিকে যাবে ওটা হবে নর্থ পোল, আর কম্পাস যেটা হবে সেটা দূরে যাবে মানে আবে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এ পয়েন্ট যেটা হবে সেটা সাউথ পোল, আর এখানে যে কম্পাস হবে সেটা আবে যাবে মানে দূরে যাবে, সরে যাবে। ঠিক আছে, দূরের দিকে। এই কোশ্চেনটা দেখো। এইটা আরেকবার বলুন না, বুঝলাম না তো। আমি বললাম এখানে ইনওয়ার্ড আর বোঝার কিছু নেই, আমি কি বললাম এটা রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে আসছে। ঠিক আছে, যদি এখানে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড না হয়, মানে সরি ইনওয়ার্ড আউটওয়ার্ড বলছি, যদি যদি তোমাকে বলে দেওয়া হয় কি কম্পাস নিচে আর উপরে কিছুই বললো না, জাস্ট পাশে দিয়ে দিল কম্পাস, সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যদি ডাইরেকশন অফ কারেন্ট ক্লক ওয়াইজ হয় তাহলে কম্পাস দূরে যাবে। ঠিক আছে, কম্পাসে যে নিডিল রয়েছে সেটা দূরে যাবে। ঠিক আছে, যদি ডাইরেকশন অফ ডাইরেকশন অফ কারেন্ট যদি ক্লক অ্যান্টি সরি ক্লক বাই ডাইরেকশন হয়, ক্লক বাই ডাইরেকশন হয় তাহলে কম্পাসের নিডিল দূরে যাবে, যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে কাছে আসে। বুঝেছো? মানে কম্পাসে যে নিডিল রয়েছে সেটা এখানে তুমি তোমার দিক দিয়ে যদি দেখো তাহলে ওটা রাইট হ্যান্ড দিকে মুভ করে যাবে, মানে ইস্টের দিকে মুভ করে যাবে। বুঝতে পারলে কি? ক্লক ওয়াইজ হলে। আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হলে তাহলে বেস্ট দিকে মুভ করে যাবে। কারণ এখানে যে কারেন্ট যাচ্ছে সাউথ থেকে কোন দিকে যাচ্ছে, সাউথ থেকে নর্থ দিকে যাচ্ছে। ঠিক আছে, সাউথ থেকে নর্থ যদি কারেন্ট যায়, ঠিক আছে, সাউথ থেকে নর্থ যদি যায় কারেন্ট, তাহলে তোমাদের স্নো রুলতে তোমাদেরকে দুটো অপশন বলেছিলাম। সাউথ থেকে নর্থ যদি কারেন্ট যায় তাহলে একবার ইস্ট হতে পারে আর একবার ওয়েস্টের দিকে রিফ্লেক্ট হতে পারে। ঠিক আছে, ইস্ট আর ওয়েস্ট। কিন্তু তখন কি বলেছিলাম কি যদি কম্পাস উপরে থাকে, কম্পাস যদি তলায়, এখানে উপরে আর তলায় কিছু কথা বলা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, কম্পাস উপরে থাকবে তার নিচে থাকবে, মোট কথা এটা ফর্মুলা। সেই জন্যই বললাম কি ক্লক ওয়াইজ ডাইরেকশনে হলে কম্পাস দূরে সরবে। ঠিক আছে, এই নেক্সট কোশ্চেনটা বলছে দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লোয়িং ইন দ্য কয়েল অফ এন ইলেকট্রোম্যাগনেট। বলছে ইলেকট্রোম্যাগনেটে যে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, ওর ডাইরেকশন অ্যাট ইস টু এন্ড এক্স এন্ড ওয়াই আর সো বিলো। বলছে দুটো লাস্টের দুদিকে ভাগ রয়েছে, একটা তার রয়েছে। ঠিক আছে, সে তার দিয়ে কি কারেন্ট, তার মানে কি কয়েল রয়েছে। ঠিক আছে, কয়েল রয়েছে সেটা কয়েল দুটো ইন্ডে দুভাবে ডাইরেকশন রয়েছে কিসের, ডাইরেকশন অফ কারেন্ট ফ্লোয়িং। তো এক্স ইন্ডের দিকে যেটা রয়েছে সেটা দেখবে এইরকম করে মানে রয়েছে, এই যে দেখা রয়েছে ক্লক ওয়াইজ, আর ওয়াই ইন্ডের দিকে রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ। মোট কথা এটা। ঠিক আছে, এখানে তুমি ছবি হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ না কারণ একটু পেন বেশি চলে গেছে, ওই জন্য লিখে দিয়েছি। কারেন্ট যেটা রয়েছে ক্লক ওয়াইজ রয়েছে এক্স এর দিকে, আর ওয়াই সাইড দিকে রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, তো তোমাকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পোলারিটি ইন অফ এক্স, এক্স এর পোলারিটি কি হবে। তো এখনই বলেছিলাম ক্লক ওয়াইজ যেখানে হবে সেদিকে কি হবে, পোল কোন পোল হবে, ক্লক ওয়াইজ দিকে কোনটা পোল হবে। হ্যালো, সাউথ পোল। একটু আগেই তো করে বললাম অ্যান্টি ক্লক ওয়াইজ যেদিকে হবে সেটা নর্থ পোল। ঠিক আছে, তো এটা নর্থ পোল, ওয়াই নর্থ পোল, আর এক্স যেটা হবে সেটা সাউথ পোল। তারপরে থার্ড কোশ্চেন, নেম দ্য স্টেট দ্য রুল বিচ ইউ হ্যাভ ইউজ টু ডিটারমাইন দ্য পোলারিটি। বলছে তুমি কোনটা রুল দিয়ে পোলারিটি ডিটারমাইন করবে, এইটা মনে রাখো। এটাকে বলা হয় ক্লক ফেস রুল। ঠিক আছে, ক্লক ফেস রুল। ওকে, এটা মুখস্থ করতে হবে, ক্লক ফেস রুল। পোলারিটি যেটা চেঞ্জ করা হয় এটা ক্লক ফেস রুল দিয়ে দেখা যায়।
এই কোশ্চেনটা আপলোড করো। নেক্সট। দেখো এখানে সোজাসুজি দেওয়া রয়েছে কি দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড বিটুইন দ্য টু পোলস ইলেকট্রোম্যাগনেট উড বি আনচেঞ্জ ইফ, বলছে কি ম্যাগনেটিক ফিল্ড দুটো পোলে আনচেঞ্জ হবে, ঠিক আছে। স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড কি হবে, ফিল্ড বিটুইন দ্য পোল অফ ইলেকট্রোম্যাগনেট উড বি আনচেঞ্জ ইফ direction of current electromagnet winding were the reverse. ফার্স্ট বলছে কারেন্ট ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়াইন্ডিং ফার্স্ট বি ডাবল, যদি কারেন্ট ডাবল করে দেওয়া হয়, ঠিক আছে। দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড বিটুইন দ্য পোল অফ এন ইলেকট্রোম্যাগনেট উড বি আনচেঞ্জ। দেখো ভালো করে বুঝো, বলা রয়েছে ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি ফিক্স রাখতে চাও, ম্যাগনেটিক ফিল্ড যদি দুটো পোলের মাঝে ফিক্স রাখতে চাও, তাহলে কি করবে। মানে ম্যাগনেটিক পোল মানে বির ভ্যালু তুমি চেঞ্জ করতে চাও না, তাহলে কি করতে হবে বলো। কারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়াইন্ডিং ওয়্যার ডাবল, বলছে কারেন্ট ডাবল করে দিলে চলবে কি। ডাইরেকশন অফ কারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়াইন্ডিং ওয়্যার রিভার্স, বলছে ডাইরেকশন রিভার্স করে দিলে হবে। ডিস্টেন্স বিটুইন দ্য পোল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়্যার ডাবল, বলছে ডিস্টেন্স, যে পোলের দুটো পোল রয়েছে তার ডিস্টেন্স কে ডাবল করে দিলে হবে কি। ম্যাটেরিয়াল অফ দ্য কোর অফ ইলেকট্রোম্যাগনেট ওয়্যার চেঞ্জ, বলছে ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিলে হবে। দেখো ভালো করে, এটাকে সরিয়ে দাও, এটাকে আমি করিয়ে দেখে দিচ্ছি। দেখো তোমরা জানো ম্যাগনেটিক যেটা রয়েছে মানে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু একটা ফর্মুলা দিয়েছি, সেটা মিউ, ঠিক আছে, এন আই, ঠিক আছে। আই এটা কারেন্ট হয়ে গেল, এটা নাম্বার অফ টার্নস, আর এটা মেটেরিয়াল, ঠিক আছে। নাম্বার অফ টার্নস যদি বাড়াও তার মানে কি পোলের মাঝে ডিস্টেন্সটা বাড়বে, ঠিক আছে। নাম্বার অফ টার্নস মিনস কি লেন্থ বাড়াচ্ছ, তো যদি এটাও বাড়াও বা এটাও বাড়াও এটাও বাড়াও, যে কোনো জিনিসটা বাড়াবে তাহলে কি এটা ফিক্স থাকবে। এটাকে কনস্ট্যান্ট যদি রাখতে চাও, ফিক্স যদি রাখতে চাও, তার মানে কি এটা ফিক্স রাখতে গেলে এই সব কটা ফিক্স থাকতে হবে, ফিক্স থাকতে হবে, থাকে না। প্রথম নাম্বারতে বলছে কি কারেন্টকে ডাবল করে দেবো, কারেন্ট ডাবল করে দেবো, মানে এটা আই ডাবল করে দেবো, এটা তো প্রথম নম্বর অপশন বলে যাবে। সেকেন্ড নাম্বার অপশনতে বলা হয়েছে ডাইরেকশন ওটা গুলি মারো। থার্ড নাম্বার দেখো ডিস্টেন্স বলছে চেঞ্জ করে দেবো, মানে এন কে চেঞ্জ করে দেবো, এটাও হবে না। ফোর্থ নাম্বার বলছে ম্যাটেরিয়ালকেই চেঞ্জ করে দেবো, ম্যাটেরিয়াল যদি চেঞ্জ করে দাও মানে মিউ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে সব ক্ষেত্রে কি হবে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। স্ট্রেংথ, স্ট্রেংথ বলছে কোয়ালিটি বলেনি, কিন্তু কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করে দিলে কি হবে, কিছুই হবে। কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করে দিলে মাইনাস প্লাস হবে, আর কি হবে, ভ্যালু তো একই থাকে। এখানে তোমাকে বলছে কারেন্টের ভ্যালু স্ট্রেংথটা কি হবে, মানে সরি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কি হবে, কিভাবে আনচেঞ্জ রাখতে পারবে। তো সব কটা ভ্যালু ক্যান চেঞ্জ রাখতে হবে। ডাইরেকশন চেঞ্জ করলে শুধু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হবে, সেই জন্য অপশন বি হবে, অপশন বি। যদি ডাইরেকশন অফ কারেন্ট ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়াইন্ডিং বা রিভার্স যদি করে দাও তাতে স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে না, আদারওয়াইজ ভ্যালু চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে, বুঝলে। এটা দেখো, whereas magnetic field inside a long straight solenoid carrying current,
ম্যাগনেটিক ফিল্ড মানে ওই যে তোমাদেরকে বলেছিলাম না, একটা সলোনয়েড কে যদি তার উপর কপার ওয়্যার কে বারবার ঘুরিয়ে দেবে, তাহলে ওর উপর একটা ম্যাগনেটিক মানে ম্যাগনেট ওটা তৈরি হয়ে যাবে। তার বলছে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ লং স্ট্রেট সলোনয়েড ক্যারিং কারেন্টের কি হবে। তো মাথায় রাখবে, যদি টার্ন সেম রকম থাকবে সব জায়গায়, একই সাইজের টার্ন হবে সব জায়গায়, কারণ সলোনয়েড যেটা রয়েছে সেম সাইজ হবে সব জায়গায়, প্রত্যেক জায়গায় ডায়ামিটার সেম হবে, মানে প্রত্যেক জায়গায় কি হবে, তারটা সেম হবে। তো ওটাই বলা হয়েছে দ্য সেম এট দ্য অল পয়েন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টে সেম হয়। একটা যদি লম্বা একটা রডের মধ্যে সলোনাইট মানে কি, একটা রড ছড়ের মধ্যে যদি কপার ওয়্যারটা তুমি ইয়ে করে দাও, ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দাও, তাহলে কি করবে, প্রত্যেকটা জায়গায় একই ডায়ামিটার থাকবে, মানে প্রত্যেকটা জায়গায় লেন্থ একই থাকবে। তাছাড়া কারেন্ট যখন তুমি পাস করবে তো প্রত্যেক জায়গায় কারেন্টের ভ্যালু সেম হবে। তাছাড়া মিউর ম্যাটেরিয়াল একই রয়েছে কপার, বুঝতে পারছো? দেখো এইটা যে আগের অপশনটা বি ইকুয়াল টু মিউ এন আই বললাম না, এখানেও দেখো সেম হয়ে যাবে। তুমি দেখবে প্রত্যেক একটা যদি এইটা নাও, দেখো সরিয়ে দাও, এই যে তোমাকে যদি এটা একটা নিয়ে রড, ঠিক আছে, সাপোজ এটা এটা নিলাম, আর এখান থেকে যদি একটা, এটা একটা, এখান থেকে একটা, এরকম করে একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আর এখানে একটা পজিটিভ টার্মিনাল দিয়ে দিলাম, নেগেটিভ টার্মিনাল পজিটিভ। তো এখান থেকে আই কারেন্ট পাস করবে, ঠিক আছে, আই কারেন্ট পাস করবে। এবার আই যদি কারেন্ট পাস করে তাহলে কি হবে, প্রত্যেকটা জায়গায় সেম আই হবে, প্রত্যেকটা জায়গায় সেম আই হবে। ঠিক আছে, যদি সেম আই রয়েছে আর এই মেটেরিয়ালটা তো সেম রয়েছে, তার মানে এখানে যেটা মিউ হবে, ঠিক আছে, এখানে মিউ যেটা হবে, এখানে যেটা মিউ হবে, এখানে যেটা মিউ হবে, এখানে যেটা মিউ হবে, এখানে যেটা মিউ হবে, সব জায়গায় সেম হবে। এই যে দেখতে পাচ্ছ মিউ সব জায়গায় সেম হবে, কারণ একই মেটেরিয়াল রয়েছে, আই সেম হবে। তাছাড়া দেখো এই নাম্বার অফ টার্নস এখানে একটাই রয়েছে, এখানে একটাই হবে, এখানে সেম মানে লেন্থ সেম হবে, তার মানে এন এর ভ্যালু সেম হবে। এন এর ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে সেম হবে। তার মানে বি প্রত্যেকটা পয়েন্টে যেটা হবে সেটা এন, মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে বি যেটা হবে মিউ এন আই হবে। এরকম সেম এখানেও বি হবে, সেম এখানেও বি হবে, সেম এখানে প্রত্যেক যে কোনো পয়েন্টে দেখবে বি ভ্যালু সেম হবে। তাই বলা হয়েছে সলিনয়েডে সব জায়গায় কি সেম, কি হবে অপশনের মধ্যে, তো অপশনের মধ্যে কি হবে, যেটা রয়েছে ডি নাম্বার অপশন, ইজ দ্য সেম এট দ্য অল পয়েন্ট। মানে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ লং স্ট্রেট সলিনয়েড ক্যারিং কারেন্ট সব জায়গায় সেম হবে। বুঝেছো, ম্যাগনেটিক ফিল্ড এগুলো থিওরিতে পড়িয়ে দিয়েছি আগে, যাই হোক একবার দেখো। এটা দেখো, তাড়াতাড়ি করো, আজকে এটা শেষ করে দেবো ভাবছি। আর এটাকে ধরে রাখলে হবে না, তারপরে তোমার বায়োলজি শেষ শুরু হবে। Which of the following correctly describe the magnetic field near a long straight wire? বলছে লং স্ট্রেট একটা ওয়্যার যদি থাকে, একটা তার থাকে, তার পাশে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তুমি ডিফাইন করবে, ঠিক আছে। এটা দেখো, রাইট হ্যান্ড থাম্ব দিয়ে তোমাকে বলেছিলাম কি যদি কারেন্ট নিচের থেকে উপর যায় তাহলে কি হবে। আচ্ছা কনসেন্ট্রিক মানে কি হবে জানো তো, কনসেন্ট্রিক মানে, হ্যালো, একটা জিনিস শুধু, ওটা কোশ্চেন আগে সরিয়ে দাও, আবার একবার আপলোড করে দিই, কোশ্চেনটা সরিয়ে দাও। দেখো, একটা সাপোজ এটা লং স্ট্রেট ওয়্যার রয়েছে, এখান থেকে দিয়ে কারেন্ট পাস হচ্ছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হতো, এই যে একটা সেন্টার থেকে এরকম হতো, তাই না, এরকম হতো। তার মানে এটা যে সেন্টার রয়েছে সব, এই সার্কেলের সেন্টার কয়েলের এইটা সেম রয়েছে, এর যদি সেন্টার বলো সেম রয়েছে, এর যদি সেন্টার বলো সেম রয়েছে, এর যদি সেন্টার বলো সেম রয়েছে, তাহলে এটা হয়ে গেল কি, এই সেন্টারটাকে বলা হয় কনসেন্ট্রিক। ঠিক আছে, কনসেন্ট্রিক সেন্টার। ওকে, তোমাকে বলা হয়েছে অপশনের মধ্যে, তুমি দেখে নাও এবার, এবার অপশনটা দেখে নাও, যে একটা লং স্ট্রেট ওয়াই যেটা রয়েছে,
তার ব্যাপারে, তার ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে বলা রয়েছে। ফলোইং দ্য কারেক্টলি ডিসক্রাইব দ্য ম্যাগনেটিক ফিল্ড নিয়ার এ লং স্ট্রেট ওয়ার। তো অপশন হবে দ্য ফিল্ড কনজিস্ট অফ কনসেন্ট্রিক সার্কেল সেন্টার সেন্টার অন দ্য ওয়ার। ঠিক আছে, ওয়ারের যে সেন্টার হবে, যে মিড পয়েন্ট হবে, সেখানে কি হবে, কনসেন্ট্রিক সেন্টার হবে, সার্কেল তৈরি হবে। ঠিক আছে, মানে সব কটা কয়েল দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড, যে প্রত্যেকটা আলাদা আলাদা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড লাইন হবে, তার সব কটা সেন্টার একই হবে। আর ওটা কোথায় হবে? তো যে ওয়্যার দিয়ে কারেন্ট যাবে তার মিডিল। ঠিক আছে, মিডিল একটা ফর্ম হবে সেন্টারটা। ঠিক আছে, এটাও রাইট হ্যান্ড থাম্ব রুলের মধ্যেই আমি বলেছি, দেখিয়েছিলাম। ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ দুটো বলেছিলাম। ক্লক ওয়াইজ তো ইনওয়ার্ড, আর এন্টি ক্লক ওয়াইজ তো আউটওয়ার্ড ডাইরেকশন বলেছি। চলো এটা দেখো। আচ্ছা, একটু আগে এই কোশ্চেন আনসার দিয়ে গেছি। কি পোল আমরা কিভাবে ফাইন্ড করি? আমি থিওরিতে এটা পড়াইনি, কিন্তু এটা থিওরিতে পড়ানো লাগবে না, কিন্তু আমি এটা বলেছিলাম যে আমরা কিভাবে করি ফাইন্ড আউট। হ্যালো, একটু আগেই তো বললাম কোনটা সাউথ পোল ছিল, কোনটা আমি বলেছিলাম না? ক্লক ওয়াইজ হলে সাউথ পোল, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে নর্থ পোল। এটা কিভাবে? ক্লক ফেস রুল। অপশন সি, এর আনসার হবে অপশন সি, ক্লক ফেস রুল দিয়ে। যদি ক্লক ওয়াইজ হয় তাহলে সাউথ পোল হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে নর্থ পোল হবে। তো আনসার সি হবে। এই যে এটা দেখে নাও, the direction of current in coil at the one end and the electromagnet clockwise, this in the electromagnet will be, এটা আগে করিয়ে দিয়েছি, নতুন করে কিছু না, আগেও করালাম। যদি ডাইরেকশন ক্লকওয়াইজ হয় তো কি হবে? ক্লক ফেস রুল দিয়ে কোন পোল হবে, সাউথ না নর্থ? হ্যালো, সাউথ পোল। ক্লকওয়াইজ হলেই সাউথ। এই শোনা যাচ্ছে তো? ক্লক ফেস রুলতে, হ্যাঁ, ক্লকওয়াইজ হলে সাউথ পোল আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল। এটা দেখো, এটাও তোমার আনসার ইজিলি করে দিতে পারবে। কি হবে বলো, কোশ্চেনটা পাল্টে, এটা কি হবে অ্যাকর্ডিং টু ক্লক ফেস রুলতে? আনসার কি হবে বলো, তোমায় বলো। এতক্ষণ যে তিনটে কোশ্চেন করে দিয়েছি এই রিলেটেড, তো এটা তো বলতেই পারো। বলো কি হবে আনসার। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, সাউথ না নর্থ? নর্থ। নর্থ, ব্যাস, আর বলেই তো রেখেছি। ফেস রুল, ক্লক ফেস রুলতে ক্লকওয়াইজ মানে সাউথ পোল, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ। এটা দেখো, এটাও বলতে পারবে, থিওরিতে পড়িয়েছি। বলো, মোস্ট সুটেবল ম্যাটেরিয়াল ফর মেকিং দ্য কোর অফ দ্য ইলেকট্রোম্যাগনেট। বলো, ইলেকট্রোম্যাগনেট, সফট আয়রন। সফট আয়রন কে ইউজ করতে পারি ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য। ঠিক আছে, সব সব পড়িয়েছি, খালি শুধু প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, এটাও পড়িয়েছি। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট কে ডিসকভার করেছিল? বলো, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট কে ডিসকভার করেছে, যেটা পরে স্নো রুল দিয়ে আমরা এ করলাম, ফাইন্ড আউট করলাম।
কারেন্টের আশেপাশে যদি একটা কম্পাস রেখে দিই, কম্পাসের নিডল রেখে দিই, তাহলে এদিকে ওদিকে ডিফ্লেকশন হবে। এটা কে বলেছে? বলবে না? আরে ওয়েস্টেড বলেছিল তো। আমি বলেছিলাম না ওয়েস্টেড, ওয়েস্টেড পরেই তো স্নো রুল দিয়ে ওকে ঠিক করলাম কি কম্পাস যদি উপরে থাকে, কম্পাস যদি তলায় থাকে, কারেন্ট যদি সাউথ থেকে নর্থ হয়, নর্থ থেকে সাউথ হয়, তাহলে কি কোন দিকে ডিফ্লেকশন করবে। আর এর আগে তো ওয়েস্টেডই তো বলেছিল না, যে যদি কোনো কম্পাসের পাশে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা হয় তাহলে কম্পাসের মধ্যে ডিফ্লেকশন হবে। তাহলে এটা কি হবে? ওয়েস্টেড আনসার হবে C। সব তো পড়িয়েছি, একবার দেখো খাতা খুলে খুলে। আর নোট তো দিয়ে রেখেছি 3 দিন আগে। সি হবে তো হ্যাঁ, স্যার? সি সি। হ্যাঁ, সি, সি হবে। 3 দিন আগে, 3-4 দিন আগে নোট পুরোটা দিয়ে দিয়েছি, একবার দেখো খাতা খুলে। এটা দেখো, a soft iron bar is inserted inside a current carrying solenoid, the magnetic field inside the solenoid কি হবে? দেখো, প্রথম বলা রয়েছে কারেন্ট ক্যারিং সোলোনাইড, সোলোনাইড একটা রয়েছে। সোলোনাইড মানে যেরকম ছবি একটু আগে আঁকলাম, ওটা মানে একটা হোল রয়েছে, হোলের মধ্যে একটা সফট আয়রন যদি ঢুকিয়ে দাও তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড বাড়বে না কমবে? হ্যালো, বাড়বে না কমবে? যদি একটা মানে বেলনাকার একটা থাকে, হল থেকে সোলোনাইড থাকে, তার মধ্যে যদি একটা সফট আয়রন ঢুকিয়ে দাও তো ম্যাগনেটিক ফিল্ড কি স্ট্রেংথ বাড়বে না কমবে? তো তুমি জানো কি সফট আয়রন একটা ফেরোম্যাগনেটিক এলিমেন্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, স্ট্রেংথ অফ ম্যাগনেট বাড়বে। অপশন বি, বিল ইনক্রিজ। ঠিক আছে, তো আনসার হবে বি। সলিনয়েডের মধ্যে যদি সফট আয়রন ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। ইন দ্য মিডল অফ দ্য কারেন্ট ক্যারিং সলিনয়েড আর কি হয়? এটা এরকম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, চলো সরিয়ে দাও। আর সরিয়ে দেওয়ার কি দরকার, হ্যাঁ সরিয়ে দাও। এই যে এটা একটা কারেন্ট ক্যারিং সলিনয়েড রয়েছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এটা যদি এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে মানে এটা সাউথ পোল, এটা নর্থ পোল, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এটা, এটা ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এটা প্যারালাল হবে কার? এই সোলোনাইটেড প্যারালাল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝলে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝলে, মিডিল দিয়ে গেলে হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। দেখো, ফ্রন্ট ফেস অফ এ সার্কুলার ওয়্যার ক্যারিং কারেন্ট বিহেভ লাইক এ নর্থ পোল। বলছে ফ্রন্ট, শোনো, একটা সার্কুলার ওয়্যার ক্যারিং কারেন্ট, বলছে নর্থ পোল, মানে বিহেভ করতে কি ফ্রন্ট, ফ্রন্ট ফেস, ফ্রন্ট ফেস সামনের দিকে ফেস যেটা রয়েছে সার্কুলার ওয়্যার ক্যারিং কারেন্টের বিহেভ করছে নর্থ পোল দিকে। ডাইরেকশন অফ কারেন্ট দিস ফেস অফ দ্য সার্কুলার ওয়্যার, বলছে কারেন্টের যেটা রয়েছে সে ডাইরেকশন কি হবে? ঠিক আছে, কারেন্টের ডাইরেকশন কি হবে?
এটা তুমি রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে দেখতে পারবে, ঠিক আছে? রাইট হ্যান্ড থাম্ব রুল। The front face of a circular by carrying current behave like a north pole. সরিয়ে দাও, কোশ্চেনটা সরিয়ে দাও। টুয়ার্স হুম, টুয়ার্স হবে তো। দেখো আগে দেখেন। আমি তোমাদেরকে মনে আছে কিনা, এক পজিটিভ টার্মিনাল যদি থাকে, আমি এরকম বলেছিলাম, এরকম কানেক্ট করেছিলাম একটা সার্কুলার কয়েল দিয়ে, ঠিক আছে? আমি বলেছিলাম যদি এখানে পজিটিভ থাকে কারেন্ট এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, আই এরকম হই, এরকম আছে, হ্যাঁ কি না? আই এরকম আছে, বলেছিলাম তো, মনে আছে তো? এখানে তোমাদেরকে বলেছিলাম সার্কুলার বাই দিয়ে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি বলেছিলাম ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড এখানে বলেছি, ম্যাগনেটিক, ঠিক আছে? ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে কি হয়, তো এই ক্ষেত্রে বলেছিলাম দেখো, কারেন্ট যদি ক্লক ওয়াইজ হয়, এখানে বলেছিলাম দুটো, আই যদি আই যদি ক্লক ওয়াইজ হয়, ক্লক ওয়াইজ, ঠিক আছে? তাহলে বলেছিলাম কি, এখানে যে ইনওয়ার্ড হবে, ইনওয়ার্ড। যদি আই যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা কি হবে, বলেছিলাম আউটওয়ার্ড, আউটওয়ার্ড, ঠিক আছে? আউটওয়ার্ড, ঠিক না? আউটওয়ার্ড হবে, ইনওয়ার্ড আর আউটওয়ার্ড। ইনওয়ার্ড মানে ইন দা পেজ, ঠিক আছে? আউটওয়ার্ড মানে আউট দা পেজ, ঠিক আছে? ইন দা পেজ আর আউট দা পেজ, বুঝলে? ইনওয়ার্ড মানে ইন দা পেজ, ইন দা পেজ, ইন দা পেজ মানে কোনো একটা জিনিস, ঠিক আছে? আর ও আউটওয়ার্ড মানে আউট দা পেজ, মানে আউট মানে কি, যে জিনিসটা তুমি যে সারফেস, মানে সাপোজ তোমাকে বলছি দাঁড়া, এটা আউট দা পেজ, মানেটা এটা হলো কি, কোনো জিনিস যদি এটা সাপোর্ট রয়েছে এর মধ্যে যদি সেট করি এই জিনিসটা, তাহলে যেটা ইনভার্ট মানে হবে কি, ইনসাইডটা এই দিকে থেকে তৈরি হবে, ঠিক আছে? কখন, যখন কারেন্ট এরকম ফ্লো করবে, ঠিক আছে? এরকম কারেন্ট ফ্লো করলে এরকম পিছনে দেখে কি হবে, তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যদি করে, তো আউটওয়ার্ড, ওখানে ম্যাগনেটিক ফিল্ড কি বলা হয়েছে, ফ্রন্ট, তাই না? কোশ্চেনে কি বলা হয়েছে, ফ্রন্টে। তাহলে এখানে কি হবে, কারেন্টের ডাইরেকশন কি হবে বলো? হ্যালো, এটাই ছিল তো, ইন ফ্রন্ট ফেস, ফ্রন্ট মানে আউট, ঠিক আছে? Circular wire carrying current behave like the north pole. The direction current in this phase of the circular wire is
তো অ্যান্টি ক্লকওয়াইজ। ফ্রন্ট ফেস মানে আউটওয়ার্ড, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অফ কারেন্ট। ঠিক আছে। আদারওয়াইজ অন্য তুমি যদি তো ফেস রুল দিয়েও দেখো, তাহলে নর্থ পোল কার সাথে কানেক্টেড হয়? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো। নর্থ পোল কার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। আনসার হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝলে? মুছে দেবো? হ্যালো, মুছবো কি? লাস্ট ছোট্ট ছোট দু তিনটে টপিক। যদি কোনো সাপোজ ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে এটা সাপোজ ধরে রাখো, এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ওকে, এটা কি রয়েছে? এটা বলতে পারো ইউনিফর্ম, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। বুঝেছো? ম্যাগনেটিক ফিল্ড। ওকে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে সব জায়গায় লাইনটা সেম, ম্যাগনেটিক লাইন সব একই ডাইরেকশনে রয়েছে, সেম ডাইরেকশনে রয়েছে, সেম স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা জায়গায় যেখানে তুমি দেখবে ম্যাগনেটিক ফিল্ড একই হবে, তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে। এই কিউ চার্জ, এখান থেকে যদি কোনো একটা কিউ চার্জ নিয়ে নিই, এটা একটা চার্জ রয়েছে কিউ। ঠিক আছে, কিউ। এটা ভেলোসিটি মুভ করছে যদি ভি ভেলোসিটি দিয়ে। ঠিক আছে। আর এই ম্যাগনেটিক লাইন সাথে একটা থিটা অ্যাঙ্গেল যদি এটা তৈরি করে। ঠিক আছে। ঠিক আছে। এই কিউ চার্জের উপর ফোর্স কত লাগানো হয়েছে? ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি এখানে হবে ফোর্স, ফোর্স অন এ চার্জ পার্টিকেল, অন এ চার্জ পার্টিকেল। এটা চার্জ পার্টিকেল রয়েছে, তার উপর ফোর্স কত ইউজ করা হয়েছে। ঠিক আছে। মানে ইউজ করা মানে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কারণে কতটা, আমরা তো জানি ম্যাগনেটিক ফিল্ড মানে একটা ফোর্স। ঠিক আছে, সে অ্যাট্রাকশন বা রিপালশন হয়। তো এটাই বলা হয়েছে কি ফোর্স অন এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে। ম্যাগনেটিক, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা চার্জ পার্টিকেলের উপর কত ফোর্স জেনারেট হয় সেটাই তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়। তো মাথায় রাখবে ফোর্স যেটা জেনারেট হয় সেটা এফ ইকুয়াল টু কিউ বি, কিউ বি, বি, বি মানে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, কিউ বি, বি সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা। বুঝতে পারলে? এবার বলবে ম্যাগনেটিক ফিল্ড কোনটা রয়েছে এখানে? তো এগুলো সবই রয়েছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে। কারণ এবার বলবে বি, তাহলে এখানে কেন লিখবে? এখানে যে কোনো জায়গায় বি হবে, কারণ সবটাই তো একই স্ট্রেংথ রয়েছে, ইউনিফর্ম রয়েছে। তাই জন্য বি যে কোনো জায়গা থেকে নিতে পারো, যে কোনো লাইন থেকে একটা নিয়ে নিলেই বি হয়ে যাবে। ঠিক আছে। তো বির ভ্যালু যেটা, তাহলে মানে ফোর্স যেটা হবে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা এটা হবে। ঠিক আছে। কিউ বি, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, সাইন থিটা, সাইন থিটা মানে অ্যাঙ্গেল, এটা থিটা মানে ম্যাগনেটিক লাইন থেকে যে ভেলোসিটি যাচ্ছে সেই যে অ্যাঙ্গেল দিয়ে তার মাঝে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, সেটাকে মানে থিটা বলবো। এবার তুমি দেখো, তার মানে এখানে যদি বলো কি অ্যাপ কখন কখন কার কার সাথে কি হবে, তো কিউ সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। অ্যাপ যেটা রয়েছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে বি সাথে, অ্যাপ যেটা রয়েছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে বি সাথে, এফ রয়েছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে সাইন থিটার সাথে, মানে থিটার সাথে সোজা। ঠিক আছে, থিটার সাথে। বুঝলে? সাইন থিটা বা থিটা একই ব্যাপার। ওকে।
আচ্ছা, তোমাদের পরীক্ষাতে আর একটা জিজ্ঞেস করবে জিনিস, সেটা ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সে প্রোটনের উপর আর আলফা আলফা পার্টিকেলের উপর। আলফা পার্টিকেল তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, ঠিক আছে? তাছাড়াও আরো অনেক, কেমিস্ট্রিতেই পড়িয়েছিলাম আলফা বিটা গামা পার্টিকেল, ঠিক আছে? তো তোমাকে জিজ্ঞেস করবে কি আলফা পার্টিকেল উপর, ঠিক আছে, এটা আলাদা, এখান থেকে যা কিছু জিনিস চাইবে, মানে এর মানেটা কি, এর মানে অ্যাপ বড়, মানে অ্যাপ বাড়বে, বাড়বে কখন, যখন কিউ বাড়বে, ঠিক আছে? এর মানেটা কি, অ্যাপ বাড়বে যখন ভি বাড়বে। এর মানেটা কি, যখন অ্যাপ, মানে অ্যাপ তখন বাড়বে যখন ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, ফোর্স বাড়বে। অ্যাপ তখন বাড়বে যখন অ্যাঙ্গেলটা এটা বাড়বে, ঠিক আছে? 90 ডিগ্রির ম্যাক্সিমাম হয়, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়, এটা চাইলে লিখতে পারে, ঠিক আছে? ওকে, সাইন থিটা, এটা মাথায় রাখবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম হয়। আর 0 ডিগ্রিতে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে মিনিমাম হয়, ঠিক আছে? এটা যেটা রয়েছে আলফা, ঠিক আছে, এটা আলফা যে পার্টিকেল রয়েছে, আলফা পার্টিকেল, ঠিক আছে, আলফা পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ড, এর ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ওকে, এটা গ্রেটার হবে প্রোটন থেকে, প্রোটন থেকে, প্রোটনের ম্যাগনেটিক, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড থেকে বেশি বড় হয়, বড় সেটাও বলে দিই। এখানে প্রোটন উপর চার্জ যদি ই থাকে, তাহলে এখানে 2 ই হবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি চার্জ বেশি হয় ডবল হয়, যদি প্রোটনের উপর চার্জ, ইর ভ্যালু তোমরা তো জানো, ই মানে ইলেকট্রন, 1 ইলেকট্রনের ভ্যালু যা হয় কি হয়, কত কুলম হয়, ই ভ্যালু কত হয় বলো? বলো ইর ভ্যালু কত হয়, 1.6 × 10⁻⁹ কুলম, ঠিক আছে? তো সেটাই প্রোটন উপর হয়, বাস তফা এটাই রয়েছে, ইলেকট্রন উপর নেগেটিভ আর প্রোটন উপর পজিটিভ, ঠিক আছে? ইলেকট্রন উপর চার্জ যদি ই হয়, তার উপর চার্জ 2 ই হয়। এবার চার্জের সাথে দেখো সম্পর্ক কি রয়েছে, চার্জ বাড়লে ফোর্স বাড়ে, ঠিক আছে, চার্জ বাড়লে ফোর্স বাড়ে, বুঝলে? তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ফোর্স কার বেশি হবে, আলফা পার্টিকেল নাকি প্রোটন, তো আলফা পার্টিকেল। আচ্ছা, তোমাদেরকে এখনই বললাম না কি, থিটা যদি ভ্যালু 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, মিনিমাম। মিনিমাম মানে কি, ফোর্স যদি মিনিমাম হয়ে যায় কোনো জিনিস, বস্তুর উপর ফোর্স যদি 0 হয়ে যায়, মানে নেট ফোর্স যদি 0 হয়ে যায়, তার মানে শুধু ফোর্স 0 না, নেট ফোর্স 0 যদি হয়, তার মানে ওটা কি রয়েছে, রেস্ট রয়েছে। তাহলে চার্জ পার্টিকেল রেস্ট কখন যাবে, আর চার্জ পার্টিকেল রেস্ট কখন যাবে? এবার তুমি বলে চার্জ পার্টিকেল, কেস ওয়ান দেখো, যদি থিটা ভ্যালু 0 হয়, তাহলে এফ ইকুয়াল টু কিউ ভি বি, কিউ ভি বি সাইন থিটা, মানে সাইন 0, সাইন থিটা মানে সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হয় জানো, কিউ ভি বি ইন্টু 0, মানে এফ ইকুয়াল টু 0। তার মানে চার্জ, চার্জ পার্টিকেল, পার্টিকেল অ্যাট রেস্ট, রেস্টে চলে যায়, চার্জ পার্টিকেল রেস্টে চলে যায়, 0 ডিগ্রি যদি থিটার ভ্যালু হয়ে যায়, বুঝেছো? ক্লিয়ার? যদি এটা 180 ডিগ্রি হয়ে যায়, যদি এটা 180 ডিগ্রি হয়ে যায়, তাহলেও কি হবে, ফোর্স 0 হবে, কিন্তু মেন ব্যাপারটা রয়েছে তখন তুমি জানবে কি ফোর্সের ভ্যালু যেটা হবে সেটা কি হবে, উল্টো হয়ে যাবে, নেগেটিভ। কারণ কি, তুমি জানো সাইন থিটা, সাইন যেটা হয় সাইন
180 ডিগ্রি চেঞ্জ মানে কি, এখন অপোজিট ফোর্স থাকে, ফোর্স আর ম্যাগনেটিক, যদি থিটা ভ্যালু 180 ডিগ্রি হয়ে যায় তাহলে লিখবে ফোর্স ডাইরেকশন যেটা হবে সেম এজ ডাইরেকশন অফ ম্যাগনেটিক ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড মানে বি, ডাইরেকশন অফ বি, ম্যাগনেটিক ফিল্ড আর এটা দুটো ডাইরেকশন সেম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফোর্স মানে কি, চার্জ। ঠিক আছে, এখানে চার্জের ফোর্স রয়েছে, তো চার্জের উপর যে ফোর্স হবে তার ডাইরেকশন যেটা রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে সেম হয়ে যাবে। মানে মোট কথা রয়েছে অন্য ভাষায় কি, যদি থিটা, দুটো জিনিস আমরা দেখলাম, দুটো এখন কেস দেখেছি, যদি তাহলে দুটো কেস দেখেছি। এখন কেস ওয়ান তে আমরা বলবো, কেস ওয়ান তো শুধু একটা জিনিস দেখলাম, কেস ওয়ান তে কি দেখলাম, থিটা ইকুয়াল টু 0 যখন হয়ে যায় 0 ডিগ্রি, তখন চার্জ হয়ে যায়, চার্জ আর রেস্ট। ঠিক আছে, মানে এটা হলো এফ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, সেকেন্ড কেসটা বললাম, যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে কি হয়ে যায়, 180 ডিগ্রি হয় তো চার্জ পার্টিকেল মুভিং ইন ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, থার্ড জিনিস যেটা বলেছিলাম, কেস ভ্যালু, যদি মানে এখানে লিখতে পারো ইফ চার্জ পার্টিকেল মুভিং perpendicular টু ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডে যদি perpendicular, এটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এটা ম্যাগনেটিক ফিল্ড মানে এটা বি রয়েছে, এটা ডাইরেকশন আছে, আর চার্জ এখানে একটা রয়েছে, আর চার্জ যদি এরকম কিউ এই ডাইরেকশনে যদি কিউ যেটা রয়েছে সেটা এই ডাইরেকশনে যদি গেলে হবে 90 ডিগ্রি, তাহলে এখানে থিটা যেটা হবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর তখন ফোর্স ইকুয়াল টু কিউ আসবে, সেটা কিউ ভি ম্যাক্সিমাম হবে 1, কিউ ভি ইন্টু 1 হয়ে যাবে, মানে কি কিউ ভি বিভি, এটা হয়ে যাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফোর্স হবে, ম্যাক্সিমাম ফোর্স হবে। ঠিক আছে, কারণ কি তোমরা জানো সাইনের 1 ডিগ্রির উপর সব থেকে বেশি ভ্যালু হয়। ঠিক আছে, বুঝতে পারলে কি না? তো তিনটে কেস দেখলে কি, চার্জ যদি কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাহলে 0 ডিগ্রি হলে চার্জের রেস্টে থাকে। 180 ডিগ্রি মানেটা কি, মানে কি সোজাসুজি চার্জ আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সেম হবে, তো 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আর যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে ফোর্স। ঠিক আছে, 0 ডিগ্রিতে 0 ভ্যালু হবে, মানে ফোর্স একদম 0 হবে, মানে চার্জ যেটা হবে সেটা মুভ করবে না, রেস্টে থাকবে। এই তিনটে কন্ডিশন তুমি দেখলে ম্যাগনেটিক। দেখো ম্যাগনেটিক থেকে এমনি কোশ্চেন খুব একটা আসেনি, বুঝলে, তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, বাট পড়ানো ছিল পড়িয়ে দিলাম।
ঠিক আছে, এই জন্য একে লাস্টে রেখেছিলাম। লিভার আর ম্যাগনেটিক ফিল্ড থেকে খুব একটা কোশ্চেন আসে না, কিন্তু লিভার থেকে রেল আসবে। এটা দেখ, এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, পজিটিভ চার্জ যদি হয় না তা আউট দা পেজ হয়, ঠিক আছে, আর নেগেটিভ চার্জ যদি হয় তা ইনটু দা পেজ হয়, মানে ইনভার্ট ডাইরেকশনে হয়। ঠিক আছে, আউট দা পেজ মানে পজিটিভ চার্জ আউটওয়ার্ড ডাইরেকশনে হয়, এটা মুখস্থ রাখবে এটা। ঠিক আছে, এখানে তো বলা হয়েছে ইলেকট্রন বিম ইন্টার দ্য ম্যাগনেটিক ফিল্ড এট দ্য রাইট অ্যাঙ্গেল টু ইটস অ্যাজ দ্য সন এজ দ্য ফিগার। তো কি রকম হবে, তো ইন দা পেজ হবে, কারণ কি ইলেকট্রনের উপর যেটা হয় নেগেটিভ চার্জ। ঠিক আছে, ইন দা মানে ইনটু দা পেজ, অপশন সি হবে আনসার। যদি এটাই প্রোটন হতো, প্রোটন হতো তো আউট দা পেজ হতো। ঠিক আছে, পজিটিভ, যদিও তোমাদের নোটে থাকলো অসুবিধা নেই, বাট আমি বলে দিলাম। ক্লকওয়াইজ হলে ইনটু দ্য পেজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আউট দ্য পেজ, নেগেটিভ চার্জ হলে ইনটু দ্য পেজ, পজিটিভ চার্জ হলে আউট দ্য পেজ। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে থাকো, বারবার রিভিশন দেবে, হয়ে যাবে। চলো। আচ্ছা, এখনই একটু আগে বলেছেন, বলেছি থিটার ভ্যালু যদি জিরো হয় তাহলে কি ফোর্স কিছু হবে? হবে না। তার মানে কি, তখন বলেছিলাম কি চার্জ হয়ে যায় রেস্ট। তাহলে এখানে উল্টো করে জিজ্ঞেস করে নিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড এক্সার্ট নো ফোর্স, বলছে নো ফোর্স কখন হবে, যখন কোনো চার্জ স্টেশনারি ফেজে হবে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে ওই থিটা ভ্যালু জিরো হলে চার্জ এট রেস্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা বোর্ডে বোর্ডে করাচ্ছি না তোমাদেরকে, এমনি তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। তো বোর্ডে করাতে গেলে আবার চাপ আছে, এটা শেষ হবে না। এটা দেখো, এটা আপলোড করে দাও ফেল তাড়াতাড়ি এটা, তাহলে এমনি করিয়ে দেবো। দেখো এই পেজটাতে দেখো কিছুই নয়, যেমন কি ওখানে বলা হয়েছিল না, ফোর্স অনেক, মানে ওখানে বলা হয়েছিল কি চার্জের, যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো চার্জ রাখা হয় তার ফোর্স কি রকম কাজ করবে, কতটা ফোর্স জেনারেট করবে, সেটা এখানে যেটা রয়েছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডেতে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা হয়, মানে এমন একটা কন্ডাক্টর রাখা হবে যা দিয়ে কারেন্ট পাস করছে। ঠিক আছে, তাহলে কি ইম্প্যাক্ট করবে, ফোর্স কতটা হবে, তো ফোর্স হয়ে যাবে আইবিএল সাইন থিটা। ঠিক আছে, আইবিএল বিএল সাইন থিটা, বুঝলে? আইবিএল, আই মানে কি কারেন্ট, আর বি মানে কি ম্যাগনেটিক ফিল্ড, এল মানে লেন্থ অফ দা কন্ডাক্টর। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারবে কি, বোর্ডে বোর্ডে যেতে হবে বলো। হ্যালো, বোঝা যাবে তো? এল মানে লেন্থ অফ কন্ডাক্টর। ঠিক আছে, আর অ্যাঙ্গেল যতটা ম্যাগনেটিক ফিল্ড সাথে থিটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করলে থিটা হয়ে ওইটা সাইন থিটা হয়ে যাবে। আর আই মানে কন্ডাক্টর, মানে ইলেকট্রিসিটি কত অ্যাম্পিয়ার রয়েছে, মানে কারেন্ট রয়েছে। বি মানে কত ম্যাগনেটিক ফিল্ড, কত টেসলা রয়েছে। ঠিক আছে, তো এখানে ওটাই বলা হয়েছে ফোর্স কি হবে, তাই বিএল সাইন থিটা। এবার থিটা ভ্যালু যদি জিরো হয়, থিটা ভ্যালু যদি জিরো হয় অ্যাপ হয়ে যাবে জিরো। ঠিক আছে, থিটা ভ্যালু যদি 80 ডিগ্রি হয় অ্যাপ হয়ে যাবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এটাই লেখা রয়েছে, থিটা ইকুয়াল টু জিরো মানে হলে তাহলে জিরো হয়ে যাবে। আর এমনি যেটা রয়েছে 90 ডিগ্রি হলে তো ফোর্স যেটা হবে সে ম্যাক্সিমাম হয়ে যাবে, কারণ সাইন থিটা 90 মানে ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, কিছু না, যে এটা আগে ছিল ওটারই এটা ভার্সন রয়েছে, শুধু ওখানে আই, এখানে কি। ওকে, ওখানে আই এখানে কি, ওখানে ভেলোসিটি ভি ছিল, তো এই জায়গায় ভেলোসিটি জায়গায় লেন্থ রয়েছে। আর
এটা করতে পারবে এখন। The force experienced by current carrying conductor places a magnetic field at the largest when the angle between the conductor and the magnetic field কত হবে বলো? হ্যালো, থিটা ভ্যালু কত হবে? তাহলে ম্যাক্সিমাম ফোর্স এক্সার্ট করবে যদি কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা হয়, তাহলে কন্ডাক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝে কত থিটা হওয়া উচিত? বলো বলো, এখনই তো করিয়েছি, ম্যাক্সিমাম কত হবে? থিটা ভ্যালু কত হলে ম্যাক্সিমাম হবে? বলবে না। 90 ডিগ্রি তো বললাম তো, সাইন থিটা 90 ডিগ্রি ইকুয়াল টু ম্যাক্সিমাম হয়। বলছে ফোর্স এক্সার্টেড, আচ্ছা এরপরে তো 17 দেখো, ওটা তো বলে দিলাম 90 ডিগ্রি। বলছে ফোর্স এক্সার্টেড অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার প্লেস ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো when the angle between the wire and direction is a magnetic field is কত? তো আইদার 0 ডিগ্রি নাহলে 180 ডিগ্রি। 0 ডিগ্রির উপর কম হয় আর 180 ডিগ্রির উপর কম হয়, তাহলে 0 ডিগ্রি না থাকলে এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, কি রাইট থাম্ব যদি দেখবে না তো তোমার যে, এটা বলে দিচ্ছি তোমাকে। চলো এটা বাদ দিই, আসবে কোশ্চেন তখন বলবো। এটা দেখো, দেখো এটা একটা ফিগার দেওয়া রয়েছে, ঠিক আছে। বলছে কারেন্ট এরকম পাস করছে, উপরে সাউথ পোল রয়েছে, নিচে নর্থ পোল রয়েছে, ঠিক আছে। উপরে সাউথ পোল নর্থ পোল, তার মানে এটা ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেটা কোন দিক দিয়ে রয়েছে? নর্থ টু সাউথ রয়েছে, ঠিক আছে, নর্থ টু সাউথ। তাহলে নর্থ টু সাউথ যদি হলে তাহলে এটা কি হবে? আচ্ছা, তিনটে জিনিস তাহলে, একটা প্রথম বলেছিলাম ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ ক্ষেত্রে ইনওয়ার্ড, ঠিক আছে, ক্লক ওয়াইজ ক্ষেত্রে ইনওয়ার্ড, অ্যান্টি ক্লক ওয়াইজ ক্ষেত্রে আউটওয়ার্ড, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম নেগেটিভ পেজ ক্ষেত্রে, নেগেটিভ চার্জ ক্ষেত্রে কি হবে? ইনওয়ার্ড। পজিটিভ চার্জ ক্ষেত্রে কি হবে? আউট দা পেজ, মানে ইনটু দা পেজ, আউট দা পেজ। এবার এখানে যদি কোনো কারেন্ট পাস করে তার ম্যাগনেটিক ফিল্ডে যদি থাকে নর্থ টু সাউথ, ঠিক আছে, নর্থ টু সাউথ যদি হয় তাহলে আউট দা পেজ হয়, আর সাউথ টু নর্থ যদি থাকে তাহলে ইন দা পেজ, ঠিক আছে। আবার বলেছি সাউথ টু, আচ্ছা এটা কোনো নতুন কিছু নেই, একটু আগেই তুমি মানে কিছুক্ষণ আগে বলেছিলে না কারেন্টটা ইনটু দা পেজ হয়। এখানে কি যাচ্ছে? নর্থ থেকে সাউথ যাচ্ছে, তাহলে আউট দা পেজ হবে, বুঝলে কিনা? সাউথ থেকে নর্থ গেলে ইনটু দা পেজ হবে, মানে ক্লক ওয়াইজ হবে, ক্লক ওয়াইজ মানে ইনওয়ার্ড। ক্লক ওয়াইজ কখন হয়? সাউথ পোল থেকে নর্থ পোল যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ক্লক ওয়াইজ কখন হয়? সাউথ পোল থেকে নর্থ পোল যায়, যখন নর্থ পোল থেকে। অ্যান্টি ক্লক ওয়াইজ কখন হয়? যখন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। তার মানে কি, ক্লক ওয়াইজ সময় যদি ইনওয়ার্ড হয় তাহলে এখানে কি রয়েছে? সাউথ পোল থেকে নর্থ পোল তো যাচ্ছে না, এখানে তো নর্থ পোল থেকে সাউথ পোল যাচ্ছে।
তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ সমান সমান হবে, মানে আউট দা পেজ হবে। বুঝেছো? তাহলে এখানে জিজ্ঞেস করা হয়েছে কি ফোর্স কোন দিকে লাগবে, তো আউট দা পেজ। আউট দা পেজ মানে আউটওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সাথে আরো একটা এরকমই অপশন দিয়ে দেবে, শুধু উপরে দিয়ে দেবে নর্থ আর নিচে দিয়ে দেবে সাউথ। ঠিক আছে। চেঞ্জ করে দেবে শুধু ডায়াগ্রাম, আর কিচ্ছু করবে না, কনফিউজ হবে না, ডাইরেকশন একই রেখে দেবে। শুধু কি করবে, নামটা চেঞ্জ করে দেবে। এই যে এটা দেখে নাও, ডাইরেক্ট সলভই করা আছে, দেখে নাও। এটা আপলোড করে দাও। এটা ইনটু দা পেজ হবে না আউট দা পেজ হবে? তো দেখো, এটা সাউথ থেকে কোন দিকে যাচ্ছে, এটা সাউথ থেকে নর্থ যাচ্ছে। ঠিক আছে, সাউথ থেকে নর্থ যাচ্ছে মানে কি ইনওয়ার্ড। আগেরটা কি ছিল, নর্থ থেকে সাউথ যাচ্ছিল মানে আউটওয়ার্ড। কেন কি, নর্থ থেকে সাউথ গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে সাউথ থেকে নর্থ যাচ্ছে মানে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি ইনওয়ার্ড। বুঝেছো? একই একটা জিনিস মনে রাখলে বাকিটা রিলেট করতে পারবে। ক্লকওয়াইজ মানে ইনওয়ার্ড, অ্যান্টি ক্লকওয়াইজ মানে আউটওয়ার্ড। ক্লকওয়াইজ মানে সাউথ টু নর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ টু সাউথ। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। বাকি নেগেটিভ জন্য ইনওয়ার্ড, পজিটিভ জন্য আউটওয়ার্ড। এটা দেখে নাও, জাস্ট বুঝে নাও, করা যাচ্ছে সলভ এখানে দেখুন। দেখো, এখানে বলা হয়েছে কি, ইফ দ্য কারেন্ট অফ ওয়্যার ইজ ফলোইং ইন দ্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে কারেন্ট উপর থেকে নিচে দিকে আসছে। ঠিক আছে, উপর থেকে নিচে দিকে আসছে। আর বলছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড ফ্রম দ্য ওয়েস্ট টু ইস্ট। ম্যাগনেটিক ফিল্ড কি রয়েছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে। ঠিক আছে, বলছে ফোর্সের ডাইরেকশন কোনটা হবে। ঠিক আছে, ফোর্সের ডাইরেকশন কোনটা হবে। ঠিক আছে, ইফ দ্য কারেন্ট ইজ ওয়্যার ইজ ফলোইং ইন দ্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তো কারেন্টের ডাইরেকশন যেটা হবে সেটাই ফোর্সের ডাইরেকশন হবে। ঠিক আছে, কারেন্টের ডাইরেকশন যেটা হবে সে ফোর্সের ডাইরেকশন হবে। কারেন্ট যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যাচ্ছে মানে কি সাউথওয়ার্ড যাচ্ছে। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মানে সাউথের দিকে যাচ্ছে, নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে। তো তখন বা আদারওয়াইজ অন্য ভাষায় এটা লিখবে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মানে ইনওয়ার্ড। আরেকটা ওই যোগ করে নাও, তাহলে কি কি হলো, ক্লকওয়াইজ মানে ইনওয়ার্ড, নেগেটিভ মানে নেগেটিভ চার্জ মানে ইনওয়ার্ড। ঠিক আছে, সাউথ পোল থেকে নর্থ পোল মানে যদি ম্যাগনেটিক পোল থাকে, সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যায়, তাহলে ওটা কি হবে, ইনওয়ার্ড। ঠিক আছে, আবার এবার দেখে নাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যদি কারেন্ট পাস করে তাতেও ইনওয়ার্ড। ভার্টিক্যালি আপওয়ার্ড যদি কারেন্ট নিচে থেকে উপর দিকে যায় তাহলে আউটওয়ার্ড। ঠিক আছে, এটা মাথায় রাখো। এই দেখো, এই কোশ্চেনের মধ্যে বলা রয়েছে হোয়াট ইজ দ্য ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার দ্যাট প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড। একটু আগেই বলেছি কারেন্ট, কারেন্ট
কারেন্ট ক্যারিং ওয়্যার প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড কখন হয়? সোলেনয়েড ক্ষেত্রে বলেছিলাম কিনা বলো, বলেছিলাম কিনা? সোলেনয়েড ক্ষেত্রে যে যখন দেখেছিলে কি ম্যাগনেটিক ফিল্ড কেমন ছিল, প্যারালাল টু দা কারেন্ট ক্যারিং। তো যদি প্যারালালই হয় তাহলে প্যারালাল মানে একের উপরে এক হবে, তাহলে মানে কি থিটা ভ্যালু কত হবে? জিরো। থিটা ভ্যালু জিরো হলে মানে এফ ইকুয়াল টু আইবিএল হবে, মানে ফোর্স ইকুয়াল টু জিরো হবে সোজাসুজি। গিভ দ্য রিজন ফর ইওর আনসার। প্যারাল আচ্ছা, হোয়াট ইজ দ্য ফোর্স অন এ কারেন্ট? আচ্ছা, এখানে বলা হয়েছে কি ফোর্স কত হবে, তো জিরো হবে। ঠিক আছে, রিজন কি রয়েছে? রিজন ফর্মুলা রয়েছে এফ ইকুয়াল টু আইবিএল সাইন থিটা, আর কিছু না। বুঝতে পারলে কিনা? রিজন রয়েছে কি এফ, আচ্ছা নিচে কিছু নাই, নিচে একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো এখানে যেটা রয়েছে, আচ্ছা আই একটা ভেক্টর কোয়ান্টিটি নয়, আই একটা স্কেলার কোয়ান্টিটি, এটা মাথায় রাখ। আই ডাইরেকশন তো হয়, কিন্তু ওইটা ডাইরেকশন মানে কারেন্টের ডাইরেকশন হয়, কোনো ডাইরেকশন পার্টিকুলার ডাইরেকশন হয় না। ঠিক আছে, তাই জন্য আই একটা ভেক্টর কোয়ান্টিটি নয়, স্কেলার কোয়ান্টিটি। ওকে, চলো। এবার হোয়াট ইজ দ্য ফোর্স, এখানে ফোর্স বলছে কত হবে, তো ফোর্স যদি সাইন থিটা প্যারালাল হয় মানে দুটোই, তাহলে মানে অ্যাঙ্গেল কোনো তৈরি হবে না। যদি অ্যাঙ্গেল না তৈরি হয় তাহলে কি হবে? তার মানে আর অ্যাঙ্গেল তৈরি মানে কি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি ভ্যালু তাই হবে যা সাইন থিটা হবে। তার মানে এটা জিরো হয়ে যাবে, ফোর্স ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো রিজন তোমাকে কোন রিজন, তো রিজন বলবে এফ ইকুয়াল টু আই বি এল সাইন থিটা। ঠিক আছে, যদি প্যারালাল হয় প্যারালাল মানে জিরো। ঠিক আছে, চলো। আচ্ছা, আর একটা জিনিস যেটা রয়েছে ছোট, তোমাকে বারবার জিজ্ঞেস করবে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আর ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, তো এটা বেশি কিছু নেই, সব নোটে দিয়ে রেখেছি আজকে, এমনি জাস্ট এটাকে বুঝিয়ে দিচ্ছি। একটু এ করে দাও পিয়ালি, একটু পরে তুমি ইয়ে করবে, মানে আপলোড করবে। আগে এটা এ করি, দেখায়। মানে স্যার বোর্ড দেখাবো? হ্যাঁ, আমার বোর্ডটা ওখান থেকে সরিয়ে দাও, জাস্ট আমি আমার আঙুলটা দেখাবো আর কিছু। দেখো এই যে দেখতে পাচ্ছ না, এরকম থাকে। ঠিক আছে, এরকম মানে এটা এর মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার আর এর মাঝে 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এটা দেখো মিডিল ফিঙ্গার রয়েছে। ঠিক আছে, এটা লেফট থাম্ব রয়েছে, মানে লেফট থাম্ব রয়েছে। তো এখানে আর এই আঙুলটা দেখো কি করে, এখানে যদি তোমার বলবে, তো এই আঙুলটা যেটা রয়েছে এটা কারেন্টের ডাইরেকশন দেখায়। ঠিক আছে, এটা কারেন্টের ডাইরেকশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখাবে, এটা ফোর্সের ডাইরেকশন দেখাবে। ঠিক আছে, এটা ফোর্স, বা অনেক সময় এটা মুভমেন্ট বলবে, ফোর্স অফ মুভমেন্ট, মুভমেন্টের ডাইরেকশন। ঠিক আছে, তো বুড়ো আঙুলটা যেটা রয়েছে এটা ফোর্স দেখাবে লেফট হ্যান্ডে, এটা যেটা রয়েছে কারেন্ট দেখাবে, এটা ম্যাগনেটিক ফিল্ড। মিডিল, এটা যে অ্যাঙ্গেল রয়েছে এই তিনটা আঙ্গুলের মাঝখানের অ্যাঙ্গেল, কিন্তু মিডিল নাম নেই, মিডিল এর নাম। ঠিক আছে, এটা ফোর ফিঙ্গার। ফোর ফিঙ্গার যেটা রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, মিডিল ফিঙ্গার যেটা রয়েছে কারেন্ট ডাইরেকশন, লেফট থাম্ব যেটা রয়েছে সেটা তোমার ফোর্সের ডাইরেকশন দেখাবে। আর সবকটা আঙ্গুল মধ্যে মাঝখানে যেটা অ্যাঙ্গেল রয়েছে সেটা 90 ডিগ্রি, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি। বুঝলে কি? এটাকে লেফট হ্যান্ড ফ্লেমিং রুল বলা হয়। আর এটা ইউজ করা হয় কোথায়? ইলেকট্রিক মোটর। ঠিক আছে, ইলেকট্রিক মোটর। ঠিক আছে, এবার দেখিয়ে দাও, পেজটা দেখিয়ে দাও। আমি বোর্ডে আর লিখতে যাচ্ছি না এটা। এবার আপলোড করে দাও। দেখো, পুরোটা জিনিস বুঝতে পারছো? আঙুল দিয়ে এটা দেখিয়ে দিয়েছি তোমাদের। ফার্স্টে অ্যাপ যেটা বুড়ো আঙুল ফোর্স রয়েছে, ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে ডাইরেকশন, আই রয়েছে কারেন্টের ডাইরেকশন দেখাবে, আর এর মাঝখানে সবকটার মাঝে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে,
সব কটা একের মানে মানে দুজনে দুজনের মধ্যে কম্পেয়ার করতে থাকবে, তো একটা সমকোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? এটাকে লেফট হ্যান্ডল করা হয়। এটা ইলেকট্রিক মোটরের ফোর্স ডাইরেকশন কে মেজার করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? ইলেকট্রিক মোটর কি রয়েছে? ইলেকট্রিক মোটরতে ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, পরীক্ষাতে আছে, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। হুম। আচ্ছা, একটা কাজ করছি, ইলেকট্রিক মোটর এটা ইন্ডাকশন, ইলেকট্রিক মোটর ইন্ডাকশন, ইন্ডাকশন একটা কাজ করছি, কালকে ইন্ডাকশন করাচ্ছি। কাল সকালে ক্লাস করবে? হ্যালো, কালকে সকালে তাহলে এটা শেষ করে দিতাম। হ্যাঁ স্যার। মানে তাহলে, কারণ এখন এটা যদিও শেষ করে দিই তাড়াহুড়ো করে ইন্ডাকশন, কিন্তু তোমার লিভারটা যেটা রয়েছে সেটা বাকি থেকে যাবে, ওই জন্য বলছি কালকে বেশি না আর, মানে 8 ঘন্টা থেকে 45 মিনিট কালকে ক্লাস করো। তো আমি এটা আর লিভার দুটো একসাথে শেষ করে দেবো, বুঝেছো? আর তারপর কালকে রাত থেকে আমি বায়োলজি শুরু করবো। তো এইটুকু শুধু জেনে রাখো কি, ইলেকট্রিক মোটর তোমরা দেখবে 500, তোমাদের 564 পাতা অব্দি আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? 6টা পাতা রয়েছে, সেটা কালকে আমরা কমপ্লিট করবো। ওকে, তো কালকে একটু পিয়ালি রেকর্ডিং করে দেবো, কালকে 7:30 নাগাদ না হবে ক্লাস নিবো, ঠিক আছে? 7:30 নাগাদ। 8 ঘন্টার ক্লাস হবে, হার্ডলি 8 ঘন্টা 35 মিনিটের ক্লাস কমপ্লিট করে দেবো। চলো আজকে এই পর্যন্তই থাক, গুড নাইট।